বিতর্কিত ২৭তম সংবিধান সংশোধনী বিলের অনুমোদন দিয়েছে পাকিস্তানের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে আরও ক্ষমতাধর হলো দেশটির সেনাপ্রধান, সীমিত হলো দেশটির সর্বোচ্চ আদালতের ভূমিকা। তবে বুধবার পাশ হওয়া এই বিলের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। এই পদক্ষেপে পাকিস্তানে গণতন্ত্রের জন্য বিরাট আঘাত বলছেন বিশ্লেষকরাও। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র্যাঙ্ক পেয়ে আগেই নজির করেছিলেন সেনাপ্রধান অসীম মুনির। এবার পার্লামেন্টে সংবিধানের ২৭তম সংশোধনীর মধ্য দিয়ে অসীম মুনিরের জন্য বিশেষ আইনি রক্ষা কবচের বন্দোবস্ত করেছে শাহবাজ শরীফ সরকার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। উচ্চ কক্ষের পর পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে ২/৩ বেশি ভোটে বিলটি অনুমোদন পেয়েছে। এই সাংবিধানিক সংশোধনীর জেরে প্রতিরক্ষা বাহিনীর প্রধানের দায়িত্ব পাবেন অসীম মুনির। সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীরও নেতৃত্ব দেবেন তিনি। এমনকি মেয়াদ শেষ হওয়ার পরও তার পদমর্যাদা বহাল থাকবে। এখানেই শেষ নয়, আজীবন কোনো অপরাধ বা প্রশাসনিক অভিযোগের ক্ষেত্রে আইনগত দায়বদ্ধতা থেকেও মুক্ত থাকবেন অসীম মুনির। অর্থাৎ তার বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যাবে না। মূলত এই বিল পাশের মাধ্যমে এই সেনা প্রধানের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশটির সর্বোচ্চ আদালতের ক্ষমতা ছাঁটাই করল পাকিস্তানের পার্লামেন্ট। বিরোধীদের অভিযোগ, এই বিল পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা আরো দুর্বল করবে, আরো শক্তিশালী হবে সেনাবাহিনী। বিশ্লেষকরা বলছেন, সাংবিধানিক এই পরিবর্তন ক্ষমতাসীন জোট ও সামরিক বাহিনীর হাতে ক্ষমতাকে আরো কেন্দ্রীভূত করবে, চরম হুমকিতে ফেলবে পাকিস্তানের গণতন্ত্রকেও। আসমা তুলি, নিউজ 24।